মহাপীঠ তারাপীঠ সম্পর্কে জানা যায় যে বশিষ্ঠ অর্থাৎ ঋষি বশিষ্ঠ নাকি মহাপীঠ তারাপীঠে সিদ্ধি লাভ করেছিলেন। পুরাকালে কেমন ছিল তারাপীঠ? এটা গুচ্ছপীঠ, গোপন পীঠ। এখানে বশিষ্ঠ সিদ্ধি লাভ করেছিলেন এবং সেটাও নির্দেশিত, ওকে বলা হয়েছিল যে ওখানে গিয়ে তপস্যাটা কর। ফলে বশিষ্ঠের আমল থেকে সাধারণ মানুষ ভিজিট করতেন। উগ্রতান্ত্রিক ছাড়া কেউ তারাপীঠে যেতেন এমনটা জানা নেই। বারবার খুব কাজ দিয়ে চৈতন্যদেব ক্রস করছেন, কেউ একবারও জাননি তো। তারপর তারাপীঠের যে নতুন মন্দির হলো, কে করলেন সেই মন্দির সংস্কার? বর্ধমান রাজের প্রায় এখতিয়ারের পাশে রানী ভবানীদের একটা এস্টেট ছিল, জঙ্গলমহলের প্রায় মধ্যে, এবং তখন তো তারাপীঠ জঙ্গলমহলের মধ্যে পড়ে। তোমার দ্বারকা নদী দিয়ে যেতে হবে, গিয়ে জঙ্গলের মধ্যে একটা শ্মশান, হয়তো একটা একচালার কিছু ছিল, মন্দির ফন্দির, বা খুব উল্লেখযোগ্য কিছু নয়। তারাপীঠের এই যে এত বড় পাথুরে মন্দির, ইট এবং পাথরের মিক্স স্ট্রাকচার, এটি ভবানী গড়ে দিলেন। সেটা নিশ্চয়ই ভক্তি থেকেই করা, সেটা নিশ্চয়ই লোক দেখানো নয়। এইটা হচ্ছে ওর প্রথম রিলিজিয়াস অ্যাক্টিভিজম। বামদেব যে মন্দিরে এসে সিদ্ধি লাভ করবেন, যে মহাপীঠে এসে সিদ্ধি লাভ করবেন, সেই মহাপীঠের ইতিহাস কি? তারাপীঠ খুবই উগ্র তীর্থ। তো কেন উগ্র তীর্থ বলছি? যে একটি নারী শরীরে যত অঙ্গ থাকে তাই তো বিভিন্ন জায়গায় পড়ে সতীপীঠগুলো তৈরি হয়েছে। একটি মাত্র মহাপীঠ আছে যেটা সাধারণ নারী শরীরে থাকে। তারাপীঠ হচ্ছে দ্য উইজডম আই, তৃতীয় নয়। এটা তো সাধারণ মেয়েদের শরীরে, নারী শরীরে থাকে না। এটা গুচ্ছপীঠ। বামার আগে খুব বেশি সাধকের কথা পাওয়া যায় না তারাপীঠ সম্বন্ধে। বামা খ্যাপা চিনিয়েছিল তারাপীঠ তীর্থকে। বামা কিন্তু রানীর একটু পরের না।